আমি ছোটবেলায় একজন আল্লাহওয়ালা দেখছি, হযরত মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, যাকে লাকসামের হুজুর বলা হতো। তিনি ফেনীতে থাকতেন। তার অনেক কারামত আছে। আমরা তার কক্ষে অবস্থান করতাম, তার কক্ষে থাকতাম। আমার আব্বার সাথে তার অনেক গভীর সম্পর্ক ছিল। আমাকে অত্যন্ত মহাব্বত করতেন, অত্যন্ত মহাব্বত করতেন। তিনি অন্তেকালের আগে আমাকে একদিন তার বাড়িতে নিয়ে গেলেন এবং তার জীবনের যে সবচাইতে গোপন ডায়েরিটা আছে, যেটার মধ্যে তিনি বিভিন্ন গোপন কথা লিখেছেন, সে ডায়েরিটা আমাকে দিয়েছেন। আমার কাছে সে ডায়েরিটা ছিল। তার ইন্তেকালের পর তার ছেলে এসে আমার কাছে চাইছে, আমি দিয়ে দিছি, যেহেতু ছেলে চাইছে। হযরতের নিজের লেখা ছিল। তার সেই ডায়েরিতে তার অনেকগুলো গোপন কথা ছিল। তিনি হাদিস পড়াতেন, অনেক বড় আল্লাহওয়ালা। আমি তার একটা কারামত বলি। তিনি উম্মতের দরদে খুব দরদি ছিলেন। হাউমাউ করে কাঁদতেন মানুষের জন্য, উম্মতের জন্য। এরকম মানুষ তো খুব কম। ভোর রাত্রে উঠে হাউমাউ করে কাঁদতেন, আল্লাহ উম্মতের কি হবে? এই উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, এই উম্মত নামাজ পড়ছে না, আল্লাহকে মানছে না, নবী চিনছে না। তাবলীগ খুব করতেন। ফজরের নামাজের আগে উঠে তাহাজ্জুদ পড়ে তিনি গ্রামে, সেই গ্রামের রাস্তা হেঁটে ৩-৪ মাইল দূরে মসজিদে, কোন আজকে এই মসজিদ, কালকে ওই মসজিদ, এক এক মসজিদে গিয়ে ফজর আদায় করতেন। ফজরের পরে সেখানে মানুষকে নামাজের দাওয়াত দিতেন, গাসত করতেন। তো একদিন তিনি আরেকজন শিক্ষককে সাথে নিলেন যে চলেন আমরা আজকে ওই মসজিদে যাব। ঘটনাচক্রে সেই দিন রওনা করতে একটু দেরি হয়ে গেল। এখন আকাশ ফর্সা হয়ে যাচ্ছে। ওই মসজিদে পৌঁছতে পৌঁছতে ফজরের নামাজ কাজা হবে, গ্রামের পথ। তো ওই উস্তাদ হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব, তিনি এখনো জীবিত আছেন, কিন্তু আমাদের উস্তাদ। তিনি বলছেন, হুজুর ওখানে গিয়ে তো ফজর পাবো না, ফজর কাজা হবে, আকাশ ফর্সা হয়ে যাচ্ছে। তো হুজুর বললেন যে আপনি আমার হাতে হাত দেন, চোখটা বন্ধ করেন। এরপরে বললেন চোখ মেলে তাকান। চোখ মেলে তাকায় দেখে যে মসজিদের পাশেই দাঁড়ায় আছে। এই লাকসামের হুজুরের জানাজার খাট সামনে রেখে আমার উস্তাদ হযরত মাওলানা সাইফুদ্দিন সাহেব এই ঘটনা বর্ণনা করলেন আর বললেন, হুজুরের সাথে ওয়াদা ছিল হুজুরের জীবদ্দশায় যেন আমি এই কথা না বলি। আজকে হুজুরের লাশের খাটিয়া সামনে রেখে আমি হুজুরের এই কারামতের কথা বললাম। বহু বড় আল্লাহওয়ালা ছিলেন। তো ওই আল্লাহওয়ালা তার যে ব্যক্তিগত ডায়েরিটা আমাকে দিয়েছিলেন, সেই ডায়েরির মধ্যে অনেকগুলো তার বিভিন্ন স্বপ্নের কথাও লেখা ছিল। এর মধ্যে একটা স্বপ্ন ছিল, ইসলামে 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব? জোরে বলেন। আমার কিছু ভাই আছে যারা মাযহাব মানে না, আছে না নাই? আমার ভাইরা বুঝে না, এই জন্য মানে না। প্রত্যেক আলেম মাযহাব মানে, প্রত্যেক আলেম। ইসলামের অনেক বিষয় আছে, এক একটা বিষয়ের একাধিক ব্যাখ্যা আছে। কি আছে? একাধিক ব্যাখ্যা। এক এক ব্যাখ্যা এক এক ইমাম গ্রহণ করেছেন, সেই ইমামের অনুসারীরা সেই ব্যাখ্যা অনুযায়ী আমল করে। এই ইমাম এই ব্যাখ্যা, ওই ইমাম এই ব্যাখ্যা, এইভাবে 4টা মাযহাব হয়েছে। 4টা মাযহাব হক। তা আমার উস্তাদ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব, তিনি হাদিসের কিতাব পড়াইতেন, আমরাও হাদিসের কিতাব পড়াই। এক একটা হাদিস সামনে আসলে এই হাদিস এর কি ব্যাখ্যা ইমাম আবু হানিফা গ্রহণ করেছেন, এই হাদিসের কোন ব্যাখ্যা ইমাম শাফিঈ, এই হাদিসের কোন ব্যাখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বল বা ইমাম মালিক গ্রহণ করেছেন, আমরা ব্যাখ্যা করি। তো তিনি প্রত্যেক হাদিসের এইভাবে ব্যাখ্যা করতেন। তো তার মনে সংশয় হলো যে এই 4টা মাযহাব 4টাই কি হক, 4টাই কি সত্য, 4টাই কি সঠিক? এই কথা যেই দিন তার মনে আসলো,
সেই রাতে তিনি আল্লাহ রসুলকে স্বপ্ন দেখলেন এবং তিনি দেখলেন আল্লাহ রসুলের ডান পাশে ইমাম আবু হানিফা, ইমাম মালিক, আল্লাহ রসুলের বাম পাশে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল বসে আছেন, খুব হাস্যোজ্জ্বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিকে তাকাচ্ছেন, খুশি, হাসছেন, খুশ গল্প করছেন, সবার প্রতি সন্তুষ্টি প্রকাশ করছেন। তিনি যখন এই স্বপ্ন দেখলেন, তিনি নিশ্চিত হয়ে গেলেন এই চারোটা মাযহাব সত্য এবং হক। এই আল্লাহওয়ালার নামটা কেন বললাম, এর পরিচয়টা কেন বললাম? এই জন্য বললাম, এখনো চোখের সামনে আমার তার নামাজ আমার চোখের সামনে ভাসে। আমি তখন অনেক ছোট্ট ছিলাম, 80, 85, 84, 83 ওই সময়ের ঘটনা। আমার বয়স তখন 7-8 বছর। তার নামাজ মানুষ তাকায় থাকতো, জিন্দা নামাজ। নামাজে আল্লাহু আকবার বলে দাঁড়াইছে না, কিছুর খবর নাই। রুকু সিজদা দেখার মতো। আমরা ছোট্ট মানুষ ছিলাম না, নামাজ বুঝি না, কিছু বুঝি, কিন্তু এখনো মনে আছে তার নামাজের দিকে আমরা তাকায় থাকতাম। নামাজের স্বাদ আছে না নাই? নামাজের স্বাদ আছে। সিজদায় যাইতেন আর উঠতেন না দীর্ঘ সময়। আমি আর আপনি এত সময় সিজদা করলে নাকে রক্ত এসে যাবে, কারণ নৈকট্যের স্বাদ আমরা বুঝি না। ওই আল্লাহওয়ালারা নৈকট্যের স্বাদ বুঝতেন। কি বুঝতেন? আল্লাহর নৈকট্যের স্বাদ অনুভব করতেন। আকরামু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। সবচেয়ে নৈকট্য অর্জন করে বান্দা সিজদা অবস্থায় তার প্রভুর সাথে, সবচেয়ে বেশি নৈকট্য। এরপরে আসেন